ভাইরে, এই ভিডিওটা না করে আমি থাকতে পারলুম না। সেই জন্য আমি ঘরের ভিতরে ঢুকে হুড়কা লাগাই আর চুপচাপ ভিডিওটা করছি, যাতে তোমরাও দেখে নিয়ে কিছুটা শিখতে পারো। হয়েছিল কি, কালকে একটা বিয়ার নিমন্ত্রণ ছিল, বরযাত্রীরও সঙ্গে নিমন্ত্রণ ছিল। আমার ছেলেরা বলল যে নিমন্ত্রণ তো ঠিক আছে, তাইলে কাজ করো, বরযাত্রীটা ছাড়িয়ে দাও। আমি বললাম, কেন বরযাত্রীটা ছাড়িব? বরযাত্রী তো আমি যাবই। বলছে, বরযাত্রী তুমি যাবে? ঠান্ডা সহ্য করতে পারবে? যে ঠান্ডাটা পড়েছে। আমি হ্যাঁ, ঠান্ডা পড়েছে, কেন সহ্য করতে পারবো না? ভাই, আমার মনের মধ্যে একটা ফিলিং চলে এলো। এই 16 বছরের যখন আমি জুয়ান ছিলাম তখনকার। সেই জন্যে আমি বললাম যে না, আমি যাবই। দিয়ে এক বন্ধুর সঙ্গে আরো যোগাযোগ করলুম, দু বন্ধু মিলে আর বরযাত্রী গেলুম। বরযাত্রীতে যখন গাড়িতে চাপছি, তখন সেই কলেজ লাইফের স্টাইল। আমার বন্ধুটা বলছে, হ্যাঁ রে, এই চশমাটা কি জন্য নিয়েছিস, পরিলে? আলো না না, চল বিয়া ঘরে পরবো। তো বন্ধু দেখে বুঝে যে আরে এই তো কালো চশমা। আলো কেন? কালো চশমা পরলে জানিস, চোখ ঘুরাই ঘুরাই যখন এদিক ওদিকে দেখবো না, তো কেউ বুঝতে পারবে না আমি কোন দিকটাতে দেখছি। সেই জন্য কালো চশমা নিয়েছি। দিয়ে ভাই, বরযাত্রীতে তো পৌঁছে গেলুম কন্যা যাত্রীর ঘর। মোড়ের মাঝে একটা গাড়িটা দাঁড়াইলো। এবারে দাঁড়াবার পরে ডিজে স্টার্ট। কিছুক্ষণ পরে শুনছি যে মারামারি হচ্ছে। গেলুম দৌড়ে আমিও, দেখি তো কিসের মারামারি হচ্ছে। তো দেখছি যে ডিজেতে নাচার জন্য মারামারি হচ্ছে। ডিজেতে নাচবে কে? কন্যা যাত্রী না বরযাত্রী? বরযাত্রী বলছে যে ডিজে আমরা এনেছি, আমরা নাচবো। আর কন্যা যাত্রী বলছে সালা, পয়সাটা তো আমার কন্যা যাত্রীর কন্যার বাপ দিয়েছে, তো তোরা নাচবি কিসে? নাচবো আমরা। দিয়ে ভাই ঢুসুম 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 স্টার্ট হইল। এই ছাড়াইতে গেলুম, ছাড়াইতে যাইনি, 2-4 গুতা তো আমিও পাইলাম তখন, কিন্তু কোন রকমের মিটামিটি করাই দিলুম। দিয়ে গেছি, এবারে প্যান্ডেলের ভিতরে ঢুকাইন দিল। প্যান্ডেলের ভিতরে ঢুকাইন দিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই খাবার দাবার? বলছে, হ্যাঁ তোমরাই বেঁচে আছো, তোমাদের আসার কথা ছিল সালা 6টার সময়তে, আর আইলে রাত 11টার সময়তে, তো তোমরা ছাড়া আর কেউ নাই, সব তোমরাই এবারে খাবে। তখন মনের মধ্যে আইলো, সে আগে যেমনি খাইতুম পাঁঠার মাংস, খাসির মাংস, আর এখন তো 700-750 টাকা কেজি, কতই আর কিনে কিনে খাবো ঘরে। সেই জন্য মনে হলো যে পেট ভর্তি দম করে আজ সালা খাই নেবো, দেখা যাবে যা হবে কবে। দু বন্ধু মিলে পাশাপাশি বসেছি, কালো চশমাটিও আমি লাগাই রেখেছি চোখে। কিছু লোক দেখছি আমার দিকে দেখছে আর হাসছে। আলম হাস হাস, আমি যে সালা তোদের দিকে সবেই দেখতে পাচ্ছি, তোরা কিন্তু সেটা বুঝতে আর পাচ্ছিস না। খাবার তো শুরু হইল। এবারে খাবার যখন শুরু হইল, তখন আমাদের বরযাত্রীর মাঝে কেউ সারা বলে দিয়েছে, বলছি এটা তো ভাই পাঁঠার মাংস মনে হচ্ছে না, এটা ভেড়ার মাংস। আর এই কথাটা কিন্তু চলে গেল কন্যা যাত্রীর কানে। বাস, আবার সেই লঙ্কা কাণ্ড স্টার্ট। মার আসলে প্যান্ডেলের ভিতরেই ঢুকে আছি আমরা, বিরাইতে যাচ্ছি, তো দেখছি দুয়ারে 2টা মুসন্ডা দাঁড়াই আছে, বিরাইতে দিচ্ছে না। বেগম পিটন পিটিল রে ভাই, চেয়ার গুলা ভাঙিয়ে দিল পেটের মধ্যে, এত মার মারল না, আর কি বলবো, কিছু বলবার নাই। খুব মারিছিল, মায়া দেওয়া কিছু আসে নাই। তার মধ্যে আবার একজনে বলছে ওই সালা কালো চশমা বাবাটাকে ধর।
তিনজন চারজন মিলে বেধড়ক মার। কি আর বলবো, মারবি তো মার, মারতো তো খাইলো। দিয়ে শালারা আবার কি করলো জানো, সে খাসি দোকানে যেমনি খাসির চিহ্ন দিবার জন্য বকচা কাটিং 2টা করে কেটে দেয়, 3টা করে কেটে দেয়, দিয়ে আমাদের ওই চুলগুলাকে সবাইকে দিল অমনি বকচা কাটিং করে 2টা করে কেটে দিয়ে শালা বরযাত্রী বেরাইলুম। 100 জন বরযাত্রী ছিলুম আমরা। দেখো ভাই, এই খেপচা কাটিং চুল নিয়ে গেলে কিন্তু ঘরে তো বলবে যে তো হইল কি করে, কি করবে, সবাই মিলে আবার সেই ভোরের অপেক্ষা করলুম। সেলুন খুলল, এ সবাই মাথাটাকে চুলাই দিল। এখন কি হয়েছে জানো, ওই 100 জন বরযাত্রী যখন গায়ের থেকে বিদায় না, তো বলে আর দেখ শালা কৌরব বংশ আসছে। সেই জন্য ভাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, বরযাত্রী যাবে তো কালো চশমা কিন্তু পরো না, নাহলে বড় ঠুকুনি পাবে। আর যাবার আগে সবকিছু জানিয়ে শুনিয়ে তারপরে যাবে। নমস্কার ভাই।